অতিথি অধ্যাপক অধ্যাপিকাদের চাকরি নিশ্চয়তা করা, প্রতি মাসে তাদের মজুরি মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে ত্রিপুরা গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, রাজ্যের মহাবিদ্যালয়গুলির মধ্যে শূন্যপদ থাকার পরেও সরকারের নিয়োগের কোনো উদ্যোগ নেই। অতিথি অধ্যাপক অধ্যাপিকা দ্বারা রাজ্যের কলেজগুলি সচল রয়েছে, কিন্তু তাদের এই দীর্ঘ বছর ধরে বঞ্চনার শিকার হতে হচ্ছে। তাদের প্রতি মাসেও মিলছে না বেতন, এবং ক্লাস প্রতি তাদের মিলছে মাত্র 500 টাকা। প্রতি মাসে তাদের মজুরি হয় 3 থেকে 3,500 টাকা, কিন্তু সেই টাকাও প্রতি মাসে মিটিয়ে দেওয়া হচ্ছে না। ফলে তারা কলেজে গাড়ি ভাড়া দিয়ে আসতে বেকায়দায় পড়তে হয়। তাদের আরো বক্তব্য, যে টাকা তাদের দেওয়া হচ্ছে সে টাকা দিয়ে সংসার পরিচালনা করা তো দূরের কথা, প্রতিদিন কলেজে এসে টিফিন পর্যন্ত খেতে পারে না। উচ্চশিক্ষিত হয়ে তারা আজ এই সমস্যায় পড়ে গলদঘর্ম হয়ে পড়ছে। রাজ্যে প্রায় 3 শতাধিকের অধিক অতিথি অধ্যাপক প্রতিনিয়ত দাবি জানালেও তাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এই সমস্যা কবে শেষ হবে সেটাও তারা বলতে পারছে না। তাছাড়াও আরেকটি বড় বিষয় হলো, তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। প্রতি বছর তাদের পরীক্ষার মুখোমুখি হয়ে এই অনিশ্চয়তার চাকুরি করে যাচ্ছে। এই সমস্যা দেশে বিভিন্ন রাজ্যে সমাধান করা হলেও ত্রিপুরা রাজ্যে সমস্যার সমাধান করার জন্য কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা হচ্ছে না। অ্যাকচুয়ালি গেস্ট লেকচারার হিসেবে আমরা দীর্ঘদিন ধরে ত্রিপুরার যে কলেজগুলোতে কাজ করে আসছি। আমাদের কাজের কিন্তু কোনো নিশ্চয়তা নেই। মাসের পর মাস যায়, আমরা টাকা পাই না, এবং সারা বছরে ক্লাসের পরিমাণ খুবই কম। একজন উচ্চশিক্ষিত মানুষ হয়ে আমরা সত্যি কথা বলতে পরিবার প্রতিপালন করা তো দূরের কথা, আমাদের যে নিজেদের প্রয়োজন মেটানোর যে টাকাটুকু, সেই টাকাটুকুও কিন্তু আমরা পাই না। তো আমরা আমাদের কাজের স্থায়িত্বকরণের জন্যই আমরা এখানে এসেছি, যাতে সরকার আমাদের সহমর্মিতার দৃষ্টিতে এবং আমাদের যে কোয়ালিফিকেশন আছে সেটার দিকে তাকিয়ে ওনারা একটা ডিসিশন নেন। কারণ অতিথি অধ্যাপক বা অতিথি প্রভাষক যেটা বলা হয়, গেস্ট লেকচারার, আমাদের ছাড়া কিন্তু কলেজগুলো অচল। বছরের পর বছর অনেক বছর ধরে কাজ করে আসছি, কিন্তু আমাদের কাজের নিশ্চয়তা নেই। সেই নিশ্চয়তা না নিয়ে আমরা কাজটুকু কিন্তু করতে আমাদের ভীষণ রকমভাবে কষ্ট হচ্ছে। এই অবস্থা থেকে তারা জীবন নিয়ে হতাশায় ভুগছে। কি হবে তাদের ভবিষ্যৎ? এদিন সরকারের দিকে এই প্রশ্ন দাঁড় করায় অতিথি অধ্যাপকরা। শান্তন টিভি।